মেহেদী হাসান মিরাজ বিপিএলের টপ পারফর্মার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তাকে দলে না নেওয়াটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটা সিদ্ধান্ত। বিশেষ করে তাকে না নিয়ে অন্য যাদেরকে নেওয়া হয়েছে, এটা অনেক বড় একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার তো অবশ্যই ছিল যে মেহেদী হাসান মিরাজ বিপিএলের টপ পারফর্মার হওয়ার পরও তাকে কেন নেওয়া হয় নাই। কিন্তু তারপরও আসল সংকটের জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে না, ব্যাপারটা খুবই ট্রিকি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ টিমের আসল সংকটের জায়গাটা হচ্ছে সলিড মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাবের জায়গাটা। এখন আপনি যদি চিন্তা করেন যে মেহেদী হাসান মিরাজ বিপিএলে যে টপ পারফর্মার হয়েছেন, তিনি কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে টপ পারফর্মার হয়েছেন, অর্থাৎ ওপেনিং অথবা 3 নম্বরে ব্যাটিং করে তিনি টপ পারফর্মার হয়েছেন। আমরা যদি একটু পরিসংখ্যানটা আপনাকে দেখাই, তাহলে 11 ম্যাচে 314 রান, 225 বল থেকে 31 তার গড় এবং 139.6 হচ্ছে স্ট্রাইক রেট। টপ অর্ডারে ব্যাটিং করে মেহেদী হাসান মিরাজের, মানে ওপেনিং অথবা 3 নম্বরে ব্যাটিং করে, এটা হচ্ছে তার ব্যাটিং পরিসংখ্যান বিপিএলে। কিন্তু যখন তিনি 5 নম্বরে ব্যাটিং করেছেন, সেই সময়টায় তার ব্যাটিং গড়টা হচ্ছে 11, স্ট্রাইক রেটটা 95.8। তার মানে মেহেদী হাসান মিরাজ কিন্তু বিপিএলে টপ পারফর্মার হয়েছেন অ্যাজ আ ব্যাটসম্যান, সেটা টপ অর্ডারে ব্যাটিং করে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে মিরাজকে কি আপনি ন্যাশনাল টিমে টপ অর্ডারে ব্যাটিং করাবেন নাকি মিডল অর্ডারে ব্যাটিং করাবেন? এখন আপনি যদি মিডল অর্ডারে ব্যাটিং করানোর চিন্তাটা করে থাকেন, তাহলে বিপিএলের মঞ্চটাকে যদি রেফারেন্স হিসেবে আমরা চিন্তা করি, সেখানে কিন্তু মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ পরীক্ষিত হন নাই এই বছরটাতে, তিনি টপ অর্ডারে পরীক্ষিত হয়েছেন। সো আলটিমেটলি বাংলাদেশ টিমের যে সংকটের জায়গাটা, যে সলিড মিডল অর্ডার ব্যাটারের অভাবের জায়গাটা, সেখান থেকে কিন্তু আমরা আসলে বেরিয়ে আসতে পারছি না। আপনি ওপেনিংয়ে চিন্তা করেন, পারভেজ হোসেন ইমন, তিনি একটা সেঞ্চুরি করেছেন, তিনি থাকবেন। তানজিদ হাসান তামিম, তিনিও লাস্টের দিকে ভালো ব্যাটিং করেছেন, তিনি থাকবেন। এখন লিটন কুমার দাস অ্যাজ আ ক্যাপ্টেন, তাকে আপনাকে 3 নম্বরেই ইনকর্পোরেট করতে হবে। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে সলিড মিডল অর্ডারের জায়গাটা। হ্যাঁ, যদি মিরাজকে 3 নম্বরে আপনি ইনকর্পোরেট করাতেন, দেন ইটস আ ডিফারেন্ট ইস্যু, যে মিরাজ কিন্তু ওই জায়গাটায় টপ অর্ডারে নতুন বলে ব্যাটিং করে তিনি সেটা প্রমাণ করেছেন বিপিএলের মঞ্চে। কিন্তু মিডল অর্ডার মিরাজ যখন 5-এ ব্যাটিং করেছেন বিপিএলে, সেখানে কিন্তু তার ব্যাটিং গড়টা, যেমনটা আমি বলছিলাম, যে মাত্র 11.5। 2 ম্যাচে ব্যাটিং করেছেন, 2 ম্যাচে তিনি স্ট্রাইক রেটটা ওইভাবে মেনটেন করতে পারেন নাই। সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের বড় সংকটের যে জায়গাটা, সেই সংকটের জায়গাটা কিন্তু আলটিমেটলি মিডল অর্ডার ব্যাটিংয়ে। এবং সেই জায়গাটাতে নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন বা ইয়াসির আলী রাব্বি, যারা বিপিএলের মঞ্চে পারফর্ম করেছেন অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটার, সেই মিডল অর্ডারে কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় নাই বা তাদেরকে ওই বিবেচনাতেও রাখা হয় নাই। পাকিস্তান সিরিজে আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশ টিমের সবচাইতে বড় সংকটের জায়গাটা, গোটা সংকটের জায়গাটা সলিড মিডল অর্ডার ব্যাটিংয়ে। এখন আপনি জাকেরকে মিডল অর্ডারে ব্যাটিং করাচ্ছেন, বাট জাকের কিন্তু লোয়ার মিডল অর্ডার ব্যাটার, মানে ফিনিশিং রোলটা, বা শামীম পাটোয়ারি, এই দুজন ব্যাটসম্যান, তাদের পরিসংখ্যানটা যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু লোয়ার মিডল অর্ডার বা ফিনিশিং রোলের জন্য প্রমিনেন্ট। হ্যাঁ, শামীমকে উল্টা আপনি আরও বলতে পারেন, আমার কাছে মনে হয় যে জাকেরের আগে শামীমের ব্যাট করা উচিত। কারণ কিছু কিছু ম্যাচে আমরা দেখেছি বিপিএলে, যখন আর্লি উইকেট পড়ে গেছে 6-7 নাম্বার ওভারেও নেমে শামীম কিন্তু ভালো হ্যান্ডেল করেছেন। বাট জাকের একদম সলিড 16 থেকে 20 নাম্বার ওভারের প্লেয়ার। জাকেরকে যখন আপনি ওই মিডল অর্ডারে প্রমোট করছেন, ওইটা তার জন্য একটা এক্সট্রা বিট অফ প্রেশার। আর শেখ মেহেদী তো আমার কাছে মনে হয় না যে 4 নম্বরে বা 5 নম্বরে ব্যাটিং করার জন্য এখনও প্রিপেয়ার্ড হয়েছেন। হ্যাঁ, প্রিপেয়ার্ড হওয়ার পর তারপর তাকে দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করাবেন, দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট শেখ মেহেদী এখনও 4 বা 5 নম্বরে ব্যাটিং করার জন্য ওই প্রিপারেশনটা তার এখন পর্যন্ত হয় নাই। হয়তো বা প্রিপারেশনাল ফেজে আছেন, কিন্তু তাকে 4 নম্বরে ব্যাটিং করতে নামানো, এটা মনে হয় যে সুইসাইডাল ডিসিশনের জায়গা। সো আমার কথার জায়গাটা সেখানে যে এক, মেহেদী হাসান মিরাজ তিনি বিপিএলের মঞ্চে টপ অর্ডারে পারফর্ম করেছেন, নট ইন দ্য মিডল অর্ডার। দ্বিতীয়ত, সোহান, মাহিদুল অঙ্কন বা ইয়াসির রাব্বির মতো যারা মিডল অর্ডারে পারফর্ম করেছেন, তাদেরকে আমরা ইগনোর করে গেছি। নাম্বার 3, জাকের, তার পারফরমেন্সের জায়গাটা আপনি জেনুইন পারফরমেন্সটা পাবেন 16 থেকে 20 নাম্বার ওভারে। উল্টো তার চাইতে আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারিকে তার আগে ব্যাটিংয়ে প্রমোট করলে সেটা মেবি বেনিফিশিয়াল জায়গাটা হতে পারে। সো আমার কাছে মনে হয় ফ্যাক্টটা আসলে সেই জায়গাটাতে।